নমস্কার বন্ধুরা। আচ্ছা, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদের সবার মনে একবার হলেও উঁকি মেরেছে। ট্রাম্প কি ভারতের বন্ধু, না ভারতকে বোকা বানাচ্ছে ট্রাম্প? আমেরিকায় ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প। কখনো অবৈধ অভিবাসীদের ধরে জোর করে দেশ থেকে বের করে দিয়েছে, বিভিন্ন দেশের অনুদান বন্ধ করে দিয়েছে, আবার কখনো বিভিন্ন দেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে এসেছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এসব সিদ্ধান্তের জন্য একসময় খুব সমস্যায় পড়েছে আমেরিকাকে নিজের বন্ধু মনে করা ভারত। মুখ পুড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, ধস নেমেছে ভারতের শেয়ার মার্কেটে। কিন্তু এবার যেসব সিদ্ধান্ত নিয়েছে তাতে এশিয়ায় একমাত্র লাভবান দেশ হতে চলেছে ভারত। ট্রাম্প যদি তার এই সিদ্ধান্তে অটল থাকে, ভারতের অর্থনীতি এবার ডবল গতিতে ঘুরে দাঁড়াবে। ডোনাল্ড ট্রাম্প চীনকে এখনো অবধি সবচেয়ে বড় ঝটকা দিয়েছে। গত 9 এপ্রিল রাতে ট্রাম্প হঠাৎ করেই চীনের ওপর 125% ট্যারিফ বা রপ্তানি শুল্ক লাগিয়ে দিয়েছে। কিছু পণ্যের ওপর তো 145%-এরও বেশি শুল্ক লাগিয়েছে। আর এই একই সময়ে ভারতের ওপর ট্যারিফ বা রপ্তানি শুল্ক লাগিয়েছে 26%। আর এর পরেই যেসব খবর সামনে আসছে তাতে তো এটা বলতেই হয় ভারতের অর্থনীতির জন্য এক সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছে বন্ধু ট্রাম্প। না, একথা আমি বলছি না, একথা বলছে ভারতের আর বিদেশের বেশ কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞ। ভিডিওটি শেষ অবধি দেখলে সবকিছু অবশ্যই বুঝতে পারবেন। দেখুন, চীনের সব পণ্যের ওপর 125 থেকে 145% রপ্তানি শুল্ক বা ট্যারিফ লাগিয়েছে ট্রাম্প। অর্থাৎ চীন আমেরিকায় এতদিন যে পণ্য বেচত 100 টাকায়, এবার সেই একই পণ্য বেচতে হবে 225 টাকা থেকে 245 টাকায়, প্রায় 2.5 গুণ বেশি দামে। আর ভারতের উপর ট্যাক্স বসানো হয়েছে 26%। অর্থাৎ ভারত এতদিন যে পণ্য 100 টাকায় বেচত, এবার সেই পণ্য বেচবে 126 টাকায়। এবার একবার ভাবুন, চীন তার পণ্যের দাম শূন্য করে দিলেও, অর্থাৎ ফ্রিতে দিলেও, ভারতীয় পণ্যই আমেরিকায় সস্তা হবে। এক কথায় ট্রাম্প আমেরিকার বাজার থেকে চীনকে লাত মেরে বের করে দিয়েছে। আর এটাই ভারতের জন্য এক বিরাট সুযোগ তৈরি করেছে আমেরিকার বাজার ধরার জন্য। পৃথিবীর যে কোনো দেশ চায় আমেরিকার বাজারে তাদের পণ্য বেচ ডলার কামাতে। চীন এতদিন বছরে আমেরিকাতে প্রায় 450 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে, আর আমেরিকা থেকে বছরে 140 বিলিয়ন ডলারের পণ্য চীনে আমদানি করে। এতে চীনের বছরে প্রায় 300 বিলিয়ন ডলারের মুনাফা হতো। আর সেখানে ভারত 120 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে আমেরিকা থেকে আমদানি করত 70 বিলিয়ন ডলারের পণ্য, যা থেকে ভারতের মুনাফা হতো মাত্র 50 বিলিয়ন ডলার। কিন্তু এবার ভারতীয় পণ্যের দাম বাড়লেও তা চীন সহ অন্যান্য যে কোনো দেশের থেকে সস্তা হতে চলেছে আমেরিকার বাজারে। ফলে বিকল্প না থাকায় ভারতীয় পণ্যের চাহিদা বাড়বে আমেরিকায়। এর ফলে ভারতে পণ্য উৎপাদন আর রপ্তানি দুটোই বাড়বে। তাই ট্রাম্প তার সিদ্ধান্তে অটল থাকলে ভারতের রপ্তানি কয়েকশো বিলিয়ন ডলার বেড়ে যাবে। এ তো গেল রপ্তানি করে ভারতের যা লাভ হবে সেই কথা। এবার ভারতের আরো একটি সবচেয়ে বড় যে লাভ হতে চলেছে সেটা বলি শুনুন। আমেরিকার বাজার হারিয়ে চীন এখন দিশেহারা। ট্রাম্পের এই ট্যারিফ ঘোষণার পরেই চীনের শেয়ার বাজারে বিপুল ধস নেমেছে। আমেরিকান ডিলাররা একের পর এক চীনের অর্ডার ক্যান্সেল করছে। চীনের বেশ কিছু কোম্পানি সাময়িকভাবে তাদের পণ্য উৎপাদন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, ছুটি দিয়ে দিয়েছে তাদের শ্রমিকদের। আর যেসব পণ্যের অর্ডার আমেরিকার ডিলাররা ক্যান্সেল করেছে সেসব পণ্য চীন এখন 5% কম নামে ভারতের ব্যবসায়ীদের অফার করছে। আপনাদের মনে হতেই পারে মাত্র 5% ডিসকাউন্ট। দেখুন, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলারের হিসাব হয় সেখানে 5% বিরাট একটা সংখ্যা। এছাড়াও ভারতের জন্য সবচেয়ে বড় যে সুযোগ আসতে চলেছে তা হলো চীন থেকে বেশ কিছু কোম্পানি তাদের কারখানা ভারতে নিয়ে আসে। আর চীনও নিজেদের বাঁচাতে চীনের কাঁচামাল আর পার্টস ভারতে এনে অ্যাসেম্বল করে বা ভারতে পণ্য উৎপাদন করে সেই পণ্যতে মেড ইন ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে আমেরিকায় বিক্রি করবে। এতে চীনেরও যেমন লাভ হবে, ভারতেও বিশাল লাভ হবে। একদিকে নতুন কলকারখানা শিল্প গড়ে উঠবে, একই সাথে লাখ লাখ ভারতীয় কর্মসংস্থানও হবে। দেশে তৈরি হবে দক্ষ শ্রমিক, যা ভারতের অর্থনীতিকে বিরাট বুস্ট করবে। না, এটা মোটেও কোনো অলীক কল্পনা করে বলছি না। এখনো ভারতের বেশ কিছু ইন্ডাস্ট্রি সেক্টর চলে চীনের কাঁচামালে, যেমন স্মার্টফোন, সোলার মডিউল, ফার্মাসিউটিক্যাল, অটোমোবাইল ইত্যাদি তৈরির জন্য বেশিরভাগ কাঁচামাল, ইলেকট্রনিক্স, চিপস ইত্যাদি আসে চীন থেকে। ভারতে অ্যাসেম্বল হয়ে এগুলো বিদেশে রপ্তানি হয়। এবার সেই একই ধরনের ইন্ডাস্ট্রি আরো বেশি করে খুলবে ভারতে। তাই ট্রাম্পের এই পদক্ষেপের পরে যে ভারতই লাভবান হবে এটা নিশ্চয়ই ট্রাম্পের অজানা ছিল না। সেই কারণে ট্রাম্পের প্রিয় দেশের তালিকায় ভারত ও ইসরায়েলের মতো দেশ রয়েছে, যেখানে চীন, পাকিস্তান, বাংলাদেশ কেউ নেই। আরো একটা খবর দিই আপনাদের, আজ 16 বছর চেষ্টার পর ট্রাম্পের জন্যই 26/11 মুম্বাই হামলার মূল চক্রান্তকারী তাহাউদ হোসেন রানাকে ভারতের কাছে হস্তান্তর করেছে আমেরিকা। ভারতের প্রতি বন্ধুত্বের বিশ্বাস অটুট রেখেছে ডোনাল্ড ট্রাম্প। আর আপনারা তো জানেনই বাংলাদেশকে ট্রাম্প মোদির হাতেই তুলে দিয়েছিল। এবার বাংলাদেশের উপর 37% শুল্ক লাগিয়েছে ট্রাম্প, যা দেখে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও ভয়ঙ্কর ঘাবড়ে
ঘাবড়ে গিয়েছে, এমনকি চিঠি লিখে ট্রাম্পের হাতে পায়ে ধরেছে শুল্ক কমানোর জন্য। বাংলাদেশের মোট রপ্তানির 80% আসে পোশাক শিল্প থেকে। ট্রাম্পের এই সিদ্ধান্তে বাংলাদেশের পোশাক শিল্প পুরোপুরি ধ্বংস হতে বসেছে, কারণ বাংলাদেশও আর কম্পিটিশনে ভারতের সাথে পেরে উঠবে না। তাই প্রচুর পোশাক কোম্পানি তাদের প্ল্যান্ট বাংলাদেশ থেকে ভারতে সরিয়ে নিয়ে আসছে। তার উপর চীনে গিয়ে ভারতের 7 সিস্টার নিয়ে ভারতকে হুমকি দেওয়ার জন্য ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত। অর্থাৎ ভারতের এয়ারপোর্ট আর বন্দর ব্যবহার করে বাংলাদেশ তাদের পণ্য এতদিন বিদেশে রপ্তানি করত, তা আর করতে পারবে না। বাংলাদেশিরা স্বীকার না করলেও এতে বিরাট ক্ষতি হতে চলেছে বাংলাদেশের। তাই এটা স্বীকার করে নিতেই হয়, ট্রাম্প ভারতের সাথে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।